এতদিন ভালো ছিল, এই নাম লিবার পর গুরুদেবকে ধারণ করলো, কি হলো তোমার এই অবস্থা, কি মন্ত্র দিল, কি তুমি জপ করলে, কোথায় কি হলো, এইভাবে কথা বলছে। এদিকে হনুমানজি তিনি কি করছেন, তিনি অযোধ্যা চলে গেছেন। অযোধ্যা গিয়ে তিনি যখন অযোধ্যায় অবতরণ করেন বা নামেন, অযোধ্যাবাসীগণ তাকে আপ্যায়ন করেন, সম্মান প্রদান করেন, কিন্তু ওই দিন আর তাকে কেউ আপ্যায়নও করছে না, সম্মানও দেখাচ্ছে। তখন হনুমান মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, আজ আমাকে দেখে কেন সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে, প্রজাগণ আমার দিকে যে সম্মান প্রদান করে, আলাপ আলোচনা আদি করে, ভালো মন্দ যে কথাবার্তা বাক্যলাপ দি করে, তা করছে না কেন, কি ব্যাপার, আমাকে দেখে সব মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন। তারপর তিনি কোথায় গেলেন, অযোধ্যায় প্রবেশ করছেন। লক্ষণ দূর থেকে হনুমানকে দেখতে পেয়ে লক্ষণ তিনিও মুখ অন্যদিকে ঘুরিয়ে অন্যদিকে কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। ভারতও তাই, তিনি খুব চিন্তা করছেন, ব্যাপারটা কি হলো, আজকে না সব ব্যতিক্রমী, কারণ কি, আমার মায়ের কাছে যাই। মা সীতার কাছে গেলেন, মা সীতাও কথা বলতে চায় না, অন্যদিকে হচ্ছে যে আমি মায়ের জন্য সারা জীবন এত পরিশ্রম করলাম, কি এমন অপরাধ করলাম যে মাও আমার সঙ্গে কথা বলছে না। অন্যয় বিনয় করে মা সীতার কাছে জিজ্ঞাসা করছেন যে এই অবস্থায় রাজপ্রাসাদে এখন তো রামকৃষ্ণ বিরাজমান হন, কেন ভগবান রামকে দেখতে পাচ্ছি না। তো সেটা কারো কাছে জানতে পারছে না, কেউ তার সঙ্গে কথা বলছে না, সবাই তাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। তো মা সীতার কাছে গিয়ে জানছে যে প্রভুর কি দর্শন আমি পাবো না, প্রভু কোথায়। মা সীতাও তার মুখের দিকে তাকিয়ে কথা বললেন না, অন্যদিকে তাকিয়ে বলছে, যাও তুমি নিজে গিয়ে দেখো তিনি কক্ষে আছেন, অর্থাৎ তিনার বিশ্রাম কক্ষে আছেন। তো হনুমান খুব বিচলিত চিত্তে, কি হয়েছে, কেউ কথা বলছে না কেন। তিনি আস্তে আস্তে যখন রামচন্দ্রের সেই কক্ষে প্রবেশ করলেন, তখন রামচন্দ্র তিনি তো অন্তর্যামী, সর্ব অন্তর্যামী, তিনি তো বুঝতে পারছেন যে আমার দর্শনে হনুমান আসছেন। এখানে কলু যেমন ব্যবহার করছে, আহ ব্যথা, মরে গেলাম, প্রভু রামচন্দ্র তাই করতেছেন। তখন হনুমান প্রবেশ করে বলছেন, প্রভু আপনার কি হয়েছে, আপনি এরকম যন্ত্রণায় ছটপট করছেন কেন। তখন বলে, আহ তুমি আমাকে নুনের ছিটা দিতে এসেছো। হনুমান তো কিছু বুঝতে পারছে না, মানে তুমি আমাকে লাথি মারলে, তুমি আমাকে লাথি মারলে, তোমার লাথ খেয়ে আমার এই অবস্থা, আর তুমি আমাকে বলছো কি হয়েছে। না প্রভু, আমি কখনো আপনাকে, না কেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনে শিহরি, তাই গৌর প্রেমানন্দে। যেই নাম সেই কৃষ্ণ, নাম নাম আকারি বহুধা নিজ শক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেনা কালু, এতাদৃশি তব কৃপা ভগবান দৃঢ়ৈব মিদৃশ মিহা জন ন অনুরাগ। নামাষ্টকে বলেছেন, নামাষ্টক, শিক্ষাষ্টক নয়। শিক্ষাষ্টকের 2 নম্বর শ্লোক, নাম নাম ওকারি, নাম নাম 2 নম্বর শ্লোক। মহাপ্রভু শিক্ষাষ্টক। নাম নাম অকারী বহুধা নিজ শক্তি স্তত্রা অর্পিত নিয়মিত স্মরণেনা কালু, ন অনুরাগ। তো ভগবানের নামাষ্টকও রয়েছেন, নামাষ্টকের শিক্ষাষ্টক আলাদা, নামাষ্টকটা আলাদা, যাই হোক। তো নামাষ্টকে যে নাম, নামই ভগবানের নাম এবং নামই অভেদ,
ভেদ নেই, অভিন্ন। তাই বলছেন যে তুমি যখন সেই খলু যখন ভগবানের রাম নাম করছিলেন, সাক্ষাৎ তার শরীরের মধ্যে ভগবান রামচন্দ্র বিরাজ ছিলেন। তাই তার পদাঘাত সে বুঝতে পারেনি। তো সেইটাই বুঝাতে চাইলে তখন হনুমানজি তিনি যে তার অপরাধ করেছেন, সেই অপরাধ তিনি বুঝতে পারলেন, দিয়ে রামচন্দ্র প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা চাইছেন। এখন রামচন্দ্র বলছেন যে কি বলছেন, অপরাধ হয় যার স্থানে পুনঃ সে ক্ষমিলে ঘুচে নহে আর। অপরাধ হয় যার স্থানে তার কাছেই যেতে হবে। কাঁটা ফুটে যেই মুখে সেই মুখে বাহিরায়, পায়ে কাঁটা ফুটিলে কি স্কন্ধে বাহিরায়। আমার পায়ে কাঁটা ফুটছে, আমি কাঁধে বের করব তা কি হবে? ওই কাঁটা যেখানে ফুটছে ওইখান দিয়েই বের করতে হবে। অতএব তুমি যার কাছে অপরাধ করেছো তুমি তার কাছেই ক্ষমা ভিক্ষা করো। নিতাই গৌর প্রেমানন্দে। তাই নাম যে অভিন্ন তত্ত্ব, নাম নামীর কোনো ভেদ নেই। তাহলে সেই বিষয় নিয়ে আমরা যদি নাম করি আর গুরুদেবের প্রদত্ত নামের প্রতি যদি পূর্ণ বিশ্বাস থাকে, শুদ্ধাচারে যদি হরিনাম কীর্তন করি, তাহলে আমাদের আস্তে আস্তে অনর্থ নিবৃত্তি হতে হতে আস্তে আস্তে ভজন মার্গে প্রবেশ করতে পারব। তো সেই বিষয় বোঝানোর জন্য এই কলুর উপাখ্যান আমাদেরকে জানিয়েছেন। তারপরে গৌড়ীয় ভজন, আমাদের ভজনের একাগ্রতা বা উন্নতি সাধনের জন্য আর একটা বিশেষ যে প্রয়োজনীয়তা, যেটা আমরা ভুলে গেছি। বৈষ্ণবদের বা যারা সাধক, যারা ভজন রাজ্যে প্রবেশ করেছেন, তাদেরকে একটা ভিক্ষা প্রবৃত্তির কথা বলা আছে তো নাকি? সেই ভিক্ষাটা কি? মহাপ্রভু কি ভিক্ষার নির্দেশ দিয়েছেন? আমরা মহাপ্রভুর কৃপা পাব, মহাপ্রভু ধারায় অগ্রসর হব। আমরা শুদ্ধ হরিকীর্তন যদি ঘরের মধ্যে বসে নিজেরা চুপচাপ করি, তো বাইরের যারা শ্রদ্ধালু, যারা নাম গ্রহণকারী বা নাম করতে ইচ্ছুক, তারা উদ্ধার হবে কি করে? তাদের কাছে পৌঁছাবে কি করে? মহাপ্রভুর আদেশ কি? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। তোমরা করিলে ভিক্ষা যে না বলিবে, তবে আমি চক্র হস্তে সবারে কাটিবে। নিতাই গৌর প্রেমানন্দে। এই যে মহাপ্রভুর আদেশ, কাকে প্রথম দিয়েছিলেন এই আদেশ? জগাই মাথায় উদ্ধারে আমরা অধ্যয়ন করি তো, নিত্যানন্দ এবং হরিদাস দুইজনে কি বেশ ছিল? দুইজনে অবধূত বেশ, অবধূত বেশ ধারণ করেছিলেন তারা দুইজন। এই দুইজনকে নিয়েই প্রথমে মহাপ্রভু আদেশ করেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। ভগবানের যে আদেশ, ভগবানের যে ইচ্ছা, জগৎবাসী উদ্ধার হবে কি করি? তারা সংসার
আমরাও সংসারের ঊর্ধ্বে নয়, কিন্তু কেন্দ্রবিন্দে ভগবানকে বসিয়েছি কার কৃপায়? বৈষ্ণবগণের কৃপায়, বৈষ্ণবদের কৃপায়, গুরুদেবের চরণে গায়, গুরুদেবের কৃপায় ভগবত সেবারাজ্যে আমরা প্রবেশ করতে পেরেছি। তাহলে সেটা ইষ্ট স্মরণ। তাহলে জগতের যারা শ্রদ্ধাবান ব্যক্তি তাদের উদ্ধার হবে কি করে? তাই বলছেন যে ভিক্ষাটা এটাই। ভিক্ষা মানে বাড়িতে গিয়ে চাল ডাল সংগ্রহ আদি নয়। ভিক্ষার কথা কি বলেছেন? যে নাম ভজন, নাম চিন্তন, নাম কর সার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। তাহলে কি বলছেন? প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ উপদেশ প্রদান করতে হবে। কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। তাহলে যুগ ধর্ম বর্তমান হচ্ছে তো, হয় না? সকাল হলেই আমরা শুনতে পাই অষ্টম প্রহর, নিশি প্রহর আদি বাণিজ্যিক ভাবে নাম কার্যের দ্বারা হচ্ছে। একজন গৃহকর্তা তিনি তার কষ্টার্জিত অর্থ দিয়ে কিছু কলাকারকে কিনে আনেন। কলাকার মানে কথাগুলো অনেকের হয়তো এগুলো গায়ে লেগে যাবে। শিল্পী কিনে আনছেন। একজন সাধুর দ্বারা হরি কথা হলে ওখানে কেউ নেই। সাধু মুখে হরি কথা শ্রবণ করলে তার মঙ্গল হবে, ও জায়গায় যাবে না। সাধুর হরি কথা চলবে না। এখন দেখছেন তো আধুনিক যুগের আধুনিক ভাগবত পাঠ প্রচলিত হয়েছে বর্তমান। বিশাল প্যান্ডেল হবে, ডিজে ডিজে নাকি ওই প্যাড ট্যাড গিয়ে রাধে রাধে যে সবাই বাহু তুলে একটু নাচবে, ভাগবত কথা হবে, তার মধ্যে ইয়াম্মা প্যাড ইত্যাদি এগুলো বাজবে, তবেই ভাগবত পাঠ। একজন শিল্পীকে আনবে 70,000 80,000 দিয়ে, যে ধর্ম বিদ্বেষী কথা বলবে, তাতেই মানুষের রুচি। পাপ হলো কি অপরাধ হলো কি মঙ্গল হলো এই বিবেচনায় আর বর্তমান জগৎবাসী যায় না। তো নামের গুঞ্জন সর্বত্র আমরা পাচ্ছি, কিন্তু সেটা কি প্রকার? দৈনে দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। এ তো অনেক উপরের কথা বললাম, কিন্তু যে নাম করতেছেন, যিনি নাম করতেছেন তিনিই নামকে আশ্রয় করেননি। তিনি নামাশ্রিত ব্যক্তি নয়। তিনি কিছু সুর, কিছু বাদ্যযন্ত্রের বাদ্য বাজনা আদি শিখে নাম করতে আপনার বাড়িতে পৌঁছে গেছেন। আপনার কষ্টার্জিত টাকা দিয়ে তাকে সংকল্পিত করে নাম করতে দিলেন। সারা রাত্রি ধরে আপনাকে নাম করলেন। নাম করার পর সকালবেলা আপনার কাছে বিদায়ী অর্থ নিয়ে সেই অর্থের দ্বারা বাজার থেকে ডেড বডি আদি কিনে বাড়ি যাচ্ছে, কে গ্যাজা টেনে যাচ্ছে, কে কুখাদ্য আদি খেয়ে যাচ্ছে। তাতে সেও তো যাবে নরক পথে। যিনি করাচ্ছেন তিনি কোথায় যাবেন তিনি বিবেচনা করবেন। এখনকার তো সব জ্ঞানীবান ব্যক্তিত্ব রয়েছেন, তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। তার চেয়ে আপনি যদি শুদ্ধ সত্য ভাবে নিজে যদি একটু ভগবানের নাম করেন, তাতে অনেক মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দ। অতএব শুদ্ধ নামের কথা বলছেন এখানে। নাম ভজ, নাম চিন্তন, নাম করো সার।
কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। সেই নাম এবং কীর্তন এবং সংকীর্তন দুটো জিনিস বুঝতে হবে। আমরা বাড়িতে দু একজন বসে ভগবানের সামনে যে কীর্তন করি সেটাকে কীর্তন বলে। আরতি, বিজ্ঞপ্তি, নিজেদের আত্মনিবেদন আদি, এইভাবে ভগবানের কাছে স্তব স্তুতির দ্বারা কীর্তন, সেটাও একটা সাধন ভজন। আবার সংকীর্তন মানে বহু বিমিলিত, যৎ কীর্তনম তदैব সংকীর্তনম। বহু ভক্ত মিলিত হয়ে একত্রিত সংকীর্তন করাটাই হচ্ছে। ভগবান কি বলেছেন? নাহং বসামি। কাকে বলেছিলেন? নারদ ঋষিকে। নাহং বসামি বৈকুণ্ঠে না যোগী হৃদয়েরবমদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদঃ। প্রয়োজন আমি বৈকুণ্ঠ ত্যাগ করতে পারি, বৈকুণ্ঠেও না থাকতে পারি, আমি যোগীর হৃদয়েও না থাকতে পারি। মদ ভক্ত, আমার ভক্ত যেখানে গুণকীর্তন করেন, আমার ভক্ত যেখানে আমার কীর্তনাদি করেন, আমি সেখানেই বিরাজমান হইনি। তাই গৌর প্রেমানন্দে, তাই হরি কথার জায়গা শুদ্ধ পবিত্র, কারণ সেখানে ভগবান বিরাজিত হয়। আজকাল হরি কথার আসরে অশুদ্ধ ভাবে ধূম্রপান আদি করে, তাম্বুল আদি ভক্ষণ করে পৌঁছে যায়, সেটা করণীয় নয়। হরিবাসর তিথি, হরিবাসরের আসর, ভগবানের শ্রবণ কীর্তনের আসর। কারণ কলিযুগে আমাদের ঝুড়ি ঝুড়ি আমাদের মধ্যে কি রয়েছে? অনর্থ নিয়ে আমরা বসে আছি। শুদ্ধাচার আমাদের মধ্যে নেই। আমরা তত্ত্ব কথা অনেকে মুখে বলি, কিন্তু আচরণে তত্ত্বের মধ্যে নেই। সহস্র ছিদ্রযুক্ত এই শরীর আহোরাহ বর্জ্য পদার্থ পতিত হচ্ছে। ভগবানের চিন্ময় জগৎ, চিন্ময় নাম, সেই নাম একান্ত ভাবে স্মরণ করতে হবে। গৌড়ীয় মিশন, গৌড়ীয় গুরুবর্গগণের শিক্ষায় আদর্শিত হয়ে যে শুদ্ধ ভক্তির পথে চলতে গেলে আমাদের সংকীর্তন করতে হবে, আমাদের নগর কীর্তন করতে হবে, যে বিষয়টা আমাদের এখনো হচ্ছে না। আমরা প্রতি দ্বারে দ্বারে যাওয়ার আগে আগে নগর কীর্তন প্রত্যেক অধিবেশনে চালু করার জন্য আমরা বারবার আহ্বান করতেছি যে নগর কীর্তনের প্রয়োজন। আরতি কীর্তন, পরিক্রমা কীর্তন, এগুলোকে আরো সংকুচিত করে আমরা যদি 1 ঘন্টা নগরে একটু ভগবানের নাম কীর্তন প্রচার করতে পারি, তা শুনে কিছু শ্রদ্ধালু যদি ভগবান নামে প্রবৃত্ত হয়, হরিকথায় আসে, হরিবাসরে আসে, তাতে তাদেরও মঙ্গল আর আমাদেরও মঙ্গল। তো এইখানে বন্ধ করবো নাকি? তো যাই হোক, আজকে আমি নামের উপর দিয়ে কিছু কথা বুঝাতে চাইলাম। কারণ শুদ্ধ সত্য ভাবে নাম আর গুরু প্রদত্ত নাম, হরিনাম। অনেকে বলেন যে আমরা তো নাম করছি, নাম বলে পাপ বুদ্ধি। নামের অনেকগুলো অপরাধ রয়েছে, সেই অপরাধগুলোকে বিবেচনা করতে হয়, আগে জানতে হয়। তারপর যে কোনো মন্ত্র বা নাম এটা গুরু প্রদত্ত হওয়া চাই। আমনায় ধারা প্রবাহমান, তো সেই আমনায় ধারায় আমি যতক্ষণ না গুরু মুখ থেকে সেই নাম শ্রবণ করতে পারছি, ততক্ষণ সেই নামের, এই যে কিছুক্ষণ আগে কলুর যে উপাখ্যান হলো, সেখানে সাক্ষাৎ দেবর্ষী নারদ নাম প্রদান করেছে বলে সে শুদ্ধ চিত্তে, একাগ্র চিত্তে সেই নাম গ্রহণ করেছিল বলে তিনি সাক্ষাৎ ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়। তো এই যে একটা সিস্টেমেটলি যে আমরা যখন বৈষ্ণবের প্রতি আকৃষ্ট হব, বৈষ্ণবের কথায় যখন রুচি বিশিষ্ট হব, সেই বৈষ্ণবের কাছে যদি আমি আত্মসমর্পিত হই, তিনি আমাকে উপযুক্ত গুরুদেবের কাছে পৌঁছিয়ে দিবেন। আর সেই গুরুদেবের কাছে পৌঁছলে, গুরুদেবের কাছে পৌঁছে গেলে, গুরুদেবের কৃপায় দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ,
সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। সাক্ষাৎ ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবেন সেই পাওয়ারফুল ব্যক্তি, যিনি বৈকুণ্ঠ অধীশ্বর ভগবানের সাক্ষাৎ আধিপ্রত সম্পর্ক, অর্থাৎ গুরুদেব। যার পরবর্তী আমরা সময় হলে আরো শ্রবণ করব। অনেক সময় হলো, অনেক দূরে ভক্তগণ যাবেন। ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনং চ তদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দনঃ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः।